বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটা তীব্র আন্দোলন হয়েছিল, সেটি হচ্ছে ছাত্র আন্দোলন। এবং সেই ছাত্র আন্দোলনটি ছিল সংরক্ষিত কোটার বিরুদ্ধে। এবং সেই সংরক্ষিত কোটাকে কেন্দ্র করে তারা একে একে বিদ্রোহ করে। আস্তে আস্তে সেই বিদ্রোহ তীব্র আকার ধারণ করে এবং তা চরম পর্যায়ে পৌঁছে যায়। পরবর্তীকালে শেখ হাসিনা ইস্তফা দিয়ে নিজের দেশ থেকে পালিয়ে যান এবং ছাত্ররা শেখ হাসিনার সমস্ত রাজনৈতিক মহল দখল করে নেয় এবং তারপর দেখুন সব কিছু লুটপাট করে তারা একে একে নিজেরা বাড়ির দিকে নিয়ে যায়। এটাই কি ছিল সেই ছাত্র আন্দোলন? ছাত্র আন্দোলনের যে উদ্দেশ্য হওয়া উচিত ছিল তা কিন্তু এই ছাত্র আন্দোলনে আমরা দেখতে পেলাম না। এর পরবর্তীতে সেই সমাজে এবং সেই দেশের সামাজিক কাঠামো কি বিরূপ প্রভাব পড়েছে তা দেখার জন্য পরবর্তী ভিডিওতে